তাসকিন একটা কথা বলেছেন যে ড্রেসিং রুমে তিনি কফি খেতে খেতে চিল করছিলেন। Because I was chilling in the dressing room with the coffee, but suddenly 5 wickets down. এর মধ্যেই যেন মুহূর্তের মধ্যেই এই ঘটনা ঘটে গেছে, মানে 100 রানে বাংলাদেশের উইকেট একটা, বাকি 5 থেকে 6 রানের মধ্যে উইকেট পড়ে গেছে আরও 7টা। মানে অবাস্তব। ক্রিকেট যদিও এরকম আনসার্টেনিটি অনেক হয়, কিন্তু সেটা হয় শুরু থেকে। একটা পার্টনারশিপ 100 রানের হওয়ার পরে প্রায় মানে 100 রানে 1 উইকেট, সেই জায়গা থেকে এইভাবে কলাপস করতে পারে, এই ধরনের উদাহরণ আসলে খুব একটা নেই। মানে ম্যাচটার সিনারিওই এমন যে আপনি এই জায়গা থেকে আসলে খুব বেশি এক্সপ্লেন করার কোনো কিছু নেই। বাংলাদেশ হেরে গেছে, এটাই আসলে সবথেকে বড় কথা। এবং খুব হারার ধরনটা আসলে এমনভাবে ছিল। তাসকিন আহমেদ একটা কথা বলে গেছেন যে আজকে যেভাবে বাংলাদেশ হেরেছে তাতে করে আসলে কোনো ক্রিকেটারই হয়তো বা গিয়ে ঠিকমতো ঘুমাতে পারবে না, কারণ মানে এত দারুণভাবে বাংলাদেশ আজকে বোলিং করেছে। আমরা তো দেখছিলাম যে জাকির আলী অনেক একটু সেট হয়ে যাওয়ার পর কিন্তু তিনি খুব দারুণভাবেই ব্যাটিং করতে পারছিলেন। খুব ভালোভাবেই এখানে পার্টনারশিপ করা সম্ভব, কিন্তু যখন আসলে এইভাবে কলাপসটা হয় তখন আসলে কোনো কিছুর ব্যাখ্যা থাকে না। সেই ব্যাপারটাই আসলে ঘটেছে। এবং বাংলাদেশ দলের আজকের ব্যাটিংয়ের যে অবস্থা আমরা দেখেছি, তাতে করে সবথেকে বড় ব্যাপার ক্রিকেটে মানসিকভাবে যে একটা বুস্টেড থাকা, সেইটা কিন্তু খুব কঠিন হয়ে গেল। আগামী 2 ম্যাচে বাংলাদেশকে যদি ভালো করতে হয়, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের আজকের দিনের যে পারফরমেন্স, সেটা তো বারবার তাদের মধ্যে মনে হওয়াটাই স্বাভাবিক। এবং যেটা তাসকিন বলেছে যে আজকে মানসিকভাবে আসলে তারা অনেক ভেঙে পড়াটাই স্বাভাবিক, এবং সেই প্যানিক হওয়ার ব্যাপারটাও বারবার আলোচনায় আসছে। সব কিছু মিলিয়ে আজকের ম্যাচ নিয়ে আসলে ব্যাখ্যা করার কোনো কিছু নেই, কিন্তু সিরিজে কামব্যাক করতে হলে যে পরের 2 ম্যাচে ভালো খেলতে হবে, অন্তত পরের ম্যাচটা ভালো খেলতে হবে। সেই ভালো খেলার জায়গাটাতে আসলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আসলে কিভাবে নিজেদেরকে মানিয়ে নেবে, কিভাবে সেইটা আসলে ব্যাখ্যা করাটাও আসলে হয়ে যাচ্ছে কঠিন। কিভাবে আসলে তারা নিজেদেরকে সেভাবে ঠিকঠাক করবে, সেটা এখন বড় প্রশ্ন। তাসকিন যেমনটা বলে গেছেন, তারা হয়তো ঠিকমতো ঘুমোতে পারবেন না। সেই ঘুমোতে না পারার মানে হচ্ছে তাদের মানসিক অবস্থায় আসলে কতটা ভেঙে পড়েছে এই মুহূর্তে। মানে আলটিমেটলি ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল এতটা ভালো করেছে সবসময়। আমরা 6 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিলাম। ইভেন গত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে যে অবস্থা ছিল, তাতে বাংলাদেশ দল প্রথম 1, 2, 3-এর মধ্যে ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের যে হাল হকিকত, সেটা কিন্তু আসলে রীতিমতো চমকে যাওয়ার মতো। চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 সালের গত বিশ্বকাপের কথা যে বলছি, সব জায়গাটাতে খুবই হতাশাজনক অবস্থা। সেই ওয়ানডে ফরম্যাটটাতে নতুন করে নিজেদের যে একটা সঞ্জীবনী করার প্রয়াস, মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে যাতে নতুন করে সব কিছু শুরু করা যায়। সেই শুরুটা কিন্তু আসলে শুরুতে ভালোই ছিল। বাংলাদেশ দল আজকে যেভাবে বোলিং করেছে, সেটা আসলে প্রশংসা করা উচিত। এই ধরনের উইকেটে বাংলাদেশের বোলিংটা আসলেই বাংলাদেশ ভালো বোলিং করেছে, কিন্তু ব্যাটসম্যানরা এত দারুণ শুরু করার পরে 16 ওভারে 100 রান, মাত্র একটা উইকেট, সেখান থেকে বাংলাদেশ দল যে এইভাবে কলাপস করবে, সেটা কিন্তু আসলে একটু অবাক করার মতোই ব্যাপার। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পাশে গণমাধ্যম কর্মী সকলেই আসলে কথা বলছেন, ম্যাচ নিয়ে প্রিভিউ দিচ্ছেন যার যার চ্যানেলে। কিন্তু আসলে মূলত যে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটাতে আসলে ব্যাখ্যা করার কোনো কিছুই নেই। বাংলাদেশ এই জায়গাটাতে ঠিক মতো কামব্যাক করতে পারবে কিনা, এখন সেটার অপেক্ষায় থাকতে হচ্ছে। ভক্ত বা দর্শকদের প্রতি আসলে একটা ব্যাপার একটু বলতেই হয়, গণমাধ্যম কর্মী হিসাবেই হয়তোবা আমি সেই অনুরোধটা জানাবো। বাংলাদেশের আজকে যে ঘটনাটা ঘটেছে, সেটা আসলে খুব নিয়মিত কোনো কিছু না, অনিয়মিত এমন আনসার্টেনিটি ক্রিকেটে আসলে অনেক হয়, অনেক বড় বড় দলের সাথেও হয়। তো সেই ক্ষেত্রে আসলে ক্রিকেটারদের আমার মনে হয় যে সিরিজটা শেষ হওয়া পর্যন্ত একটু সমর্থন দেওয়া প্রয়োজন, অন্তত পরের ম্যাচটা পর্যন্ত একটু সমর্থন দেওয়া প্রয়োজন। দর্শকরা আশা করি সেই ধৈর্যটা রাখবেন, সেই ধৈর্যটা তারা হারাবেন না। প্রেমাদাসা স্টেডিয়াম থেকে আমি ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।